হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে কেউ দেখে না, কেউ বোঝে না। সবাই মনে করে ভালো আছি বা সময় হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ বলে না এই সময় পার করতে কত কষ্ট হয়। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ উইথ আফসানা থেকে। আমি আফসানা চলে আসলাম আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। এই যে আমার কোলে যাকে দেখছেন সে হচ্ছে আমাদের নতুন অতিথি। আসলে বলতে পারেন ডিপ্রেশনের কারণে নিজেকে অনেকটা একা একা লাগছিল। ডিপ্রেশন মানে কি জানেন? এই যে ধরেন একা একা কাঁদা, নিজেকে দোষী ভাবা আর সবার থেকে দূরে চলে যাওয়া। আমারও এমনই মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমার এই যে হাসি সব কিছুর পিছনেও কেমন একটা কষ্ট কাজ করতেছিল, যে কষ্ট হয়তো আমি কাউকে বোঝাতেও পারছিলাম না। মানুষ কষ্ট পেতে পেতে একসময় অভ্যস্ত হয়ে যায় ঠিকই, তারপরও কিছু ব্যথা এমনভাবে মানুষের হৃদয়ে লেগে থাকে যেটা কখনো ভোলা যায় না। ঠিক তেমনই আজকে 3 মাস হয়ে গেল আমার মা চলে যাওয়ার। আর এই 3 মাসে অনেকভাবে চেষ্টা করেছি নিজেকে সামলানোর, বাট আমি ব্যর্থ, পারিনি নিজেকে সামলাতে। কোথাও যেন এমনভাবে আমি আটকে গেছি যে চাইলেও আমি সেখান থেকে ফিরে আসতে পারছি না। তাই তো বাসায় এই নতুন সদস্যকে আনা, যাতে করে কিছুটা কষ্ট আমার লাঘব হয়। আজকে আমার এই বাচ্চাটাকে যারা যারা দেখছেন তার জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে। আর এই জিনিসগুলো আমি যেটা বলবো যে আমার খুব প্রিয় একজন মানুষ আমার সাথে গিয়ে সেই জিনিসগুলো কিনে আমাকে পছন্দ করে আমাকে দিয়েছে। কোনটা তার জন্য লাগবে, কোনটা তার জন্য লাগবে না, সবটাই দেখিয়ে দিয়েছে। আসলে কখনো ভাবিনি আমি বাসায় এভাবে বিড়াল পালবো। বিড়াল ভালো লাগতো, বাট বাসায় পালবো এটা কখনো চিন্তা করিনি। কিন্তু আমরা সময়ের সাথে সাথে নিজেকে কত রকমভাবে পরিবর্তন করি, নিজের একটু ভালো রাখার জন্য যত সব চেষ্টা। তো এই তো যা কিছু লাগে আমি শেয়ার করে দিচ্ছি। আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে দুজনই খুব ভয় পায়, তাই আপনাদের ভাইয়া আমাকে কোনোভাবেই পারমিশন দিচ্ছিল না যে আমি যাতে এই বিড়াল কিনি। আর অর্পা তো খুবই ভয়। তো বিড়াল কেনার তো বেশ কয়েকদিন হয়েই গেল। আমরা ওর নাম রেখেছি, এক একজন এক এক নামে ডাকে। আমি কুটু বলি, অর্পা ফাইয়াজ ওরা আর এক নামে ডাকে, আপনাদের ভাইয়া এক একজন এক এক নামে ডাকে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাটাকে পেয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি, আমার মনে হচ্ছে আমি আস্তে 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 ওকে নিয়েই একটু হলেও ব্যস্ততা বেড়ে গেছে, আর ওকে নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মায়া বড় অদ্ভুত, একবার জড়িয়ে গেলে সেখান থেকে বের হওয়া যায় না। কখন কাকে কিভাবে স্পর্শ করবে তা কেউ আগে থেকে জানে না। হয়তো এক চিলতে হাসি, হয়তো এক মুহূর্তের যত্ন, তারপর হৃদয়ে গেঁথে থাকা অদৃশ্য এক বাঁধন। এটাই হচ্ছে মায়া। আমিও আমার এই বাচ্চাটার মায়ায় আটকে পড়েছি। আস্তে আস্তে হয়তো বাসার সবাই মায়া আটকে পড়বে। ওর জন্য যত কিছু কেনা হয়েছে, ক্যাটফুড থেকে শুরু করে শ্যাম্পু, নেল কাটা, যা কিছু লাগে এভরিথিং কেনা হয়েছে, সব কিছু রাখলাম। আর এরপরে দেখেন ও দুষ্টু মিষ্টি এই খুনসুটিগুলো আমাকে একটু হলেও আনন্দ দিচ্ছে। এই দেখেন কিভাবে ঘুমায়। ওর খাওয়া, ওর ঘুম, বিছানায় বসা, হাঁটা চলাফেরা, নতুন করে আবার ভালো লাগার সৃষ্টি হচ্ছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও তো দিবই, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।